হ্যালো স্টুডেন্টস, ক্লাস 11 তোমাদের গুরু চলছিল প্রথম পরিচ্ছেদে। আমরা দেখলাম সুভদ্রকে নিয়ে পঞ্চক প্রবেশ করলেন এবং আচার্যকে বললেন যে যেন তাকে অভয় দেয় আচার্যদেব, এবং আচার্যদেবও তিনি চাইলেন যে সুভদ্র যাতে কোনো এরকম প্রায়শ্চিত্ত না করে, এবং সুভদ্রকে কোলে নিয়ে পঞ্চকের সঙ্গে তিনিও প্রস্থান করলেন। এবার মহাপঞ্চক বলছেন, আমরা অসুচি হয়ে রইলুম, আমাদের যাগযজ্ঞ ব্রত উপবাসে সকলই পণ্ড হতে থাকলো। এ তো সহ্য করা শক্ত, অর্থাৎ ওই যে বাইরের বাতাস প্রবেশ করেছে সেই জন্যই কথা বলছেন। এ সহ্য করা চলবেই না, উপাধ্যায় বলছেন। আচার্য কি শেষে আমাদের ম্লেচ্ছের সঙ্গে সমান করে দিতে চান? ম্লেচ্ছ মানে যারা নীচ জাতি, তাদের কথা বলছেন, অর্থাৎ জুনকদের কথা বলছেন। মহাপঞ্চক বলছেন, উনি আজ সুভদ্রকে বাঁচাতে গিয়ে সনাতন ধর্মকে বিনাশ করবেন, অর্থাৎ চলে আসছে যে ধর্ম, হাজার হাজার বছর ধরে যে প্রাচীন রীতিনীতির সংস্কার চলে আসছে, সেই ধর্মকে তিনি বিনাশ করবেন। একই রকম বুদ্ধি বিকার ওর ঘটল। এই অবস্থায় ওকে আচার্য বলে গণ্য করাই চলবে না, অর্থাৎ মহাপঞ্চ ঘোষণা করছেন আচার্যকে আর আচার্য বলে গণ্য করা চলবে না। এবার সঞ্জীব, বিশ্বম্ভর, জয়োত্তম প্রবেশ করছেন। সঞ্জীব বলছেন, এতদিন এখানে সব ঠিক চলছিল, যেই গুরু আসবেন রব উঠলো, অমনি কেন এইসব অনাচার করতে লাগলো? এতদিন তো কোনো সমস্যা হয়নি, যেই গুরু আসবেন তখনই কেন এই ধরনের ঘটনা ঘটছে? বিশ্বম্ভর বলছেন, আচার্য অদিনপূর্ণ যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তবে তিনি যেরকম আছেন থাকুন, কিন্তু আমরা তার কোনো অনুশাসন মানব না। অর্থাৎ তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তিনি যদি নিজেই আচার্য পদ থেকে পদত্যাগ না করেন, তবে সে যেরকম আছেন সেরকম থাকবেন, কিন্তু আমরা তার কোনো অনুশাসন মানব না। যেহেতু তিনি সুভদ্রকে বলেছেন প্রায়শ্চিত্ত করতে হবে না, সেই জন্য এরা বিদ্রোহী হয়ে উঠছে। জয়োত্তম বলছেন, তিনি বলেন তার গুরু তাকে যে আসনে বসিয়েছেন তার গুরুই তাকে সেই আসন থেকে নামিয়ে দেবেন, সেই জন্য তিনি অপেক্ষা করছেন। অর্থাৎ আচার্যদেব বলেছেন যে তাকে যে আসনে বসিয়েছেন গুরু, সেই আসন থেকে একমাত্র গুরুই তাকে নামাতে পারেন, তিনি নিজে কখনোই স্বেচ্ছায় সেই আসন থেকে পদত্যাগ করবেন না। এই সময় অধেত্তার প্রবেশ। কি গো অধেত্তা, ব্যাপার কি? অধেত্তা বলছে, সুভদ্রকে মহাতামসে বসায় কার সাধ্য? কেন, কি বিঘ্ন ঘটেছে? মহাপঞ্চক বলছে, মূর্তিমান বিঘ্ন রয়েছে তোমার ভাই, অর্থাৎ পঞ্চকের কথা। পঞ্চক বাধা দিচ্ছে এই কাজে। পঞ্চক, হ্যাঁ, আমি ডাকতেই সুভদ্র ছুটে এলো, কিন্তু পঞ্চক তাকে কেড়ে নিয়ে গেল। অর্থাৎ অদিত্যা এই কাজে নিযুক্ত হয়েছে। অদিত্যার যখনই সুভদ্রকে এই মহাতামস ব্রততে বসাবেন ভাবছেন, তখনই পঞ্চক তাকে ডাক দিয়ে কেড়ে নিয়ে প্রায় নিয়ে চলে গেছে। না, এই নরাধমকে নিয়ে আর চলল, অনেক সহ্য করেছি, এবার ওকে নির্বাসন দেওয়া স্থির। তিনি মনে করছেন তার ভাইকে নির্বাসন দেবেন, তিনি ভাইকে নির্বাসনে পাঠাবেন তিনি। কিন্তু অদিত্যা, তুমি এটা সহ্য করলে? আমি কি তোমার পঞ্চককে ভয় করি? অদিত্যা বলছে, স্বয়ং আচার্য অদিনপূর্ণ এসে তাকে আদেশ করলেন, তাই তো সে সাহস পেল। অর্থাৎ আমি পঞ্চক একজন শিক্ষার্থী, তাকে আমি ভয় পাই না। তুমি আমায় আদেশ করেছো, আমি সেই কাজ করতে সবসময় ব্রতী, কিন্তু আচার্য অদিনপূর্ণ এসে পঞ্চককে কথা বলেছেন, এবং পঞ্চক তাই এই কাজ করতে সাহস পেয়েছে, এবং আচার্যদেব যখন এই হুকুম দিয়েছেন তখন আমি কি করব? তখন তো আমার কিছু করার নেই। সঞ্জীব বলছে, স্বয়ং আমাদের আচার্য, তারা ভাবতেই পারছেন না যে আচার্যদেব এই ধরনের কাজ করছে। বিশ্বম্ভর বলছে, ক্রমে এসব হচ্ছে কি? এতদিন এই আয়তনে আছি, কখনো তো এমন অনাচারের কথা শুনিনি। আর স্বয়ং আমাদের আচার্যেরই কীর্তি, আচার্য করছেন এরকম কাজ। যিনি আজকে এই আয়তনকে এরকম করেছেন, তিনিই তো আজকে বিধি নিষেধ সমস্ত নিয়মের জালে আমাদেরকে রেখেছেন, তাহলে তিনি আজকে কেন এর বিরোধিতা করছেন? কেউ বুঝে পাচ্ছে না। জয়োত্তম বলছে, তাকে একবার জিজ্ঞাসা করেই দেখা যাক না। না না, আচার্যকে আমরা, মহাপঞ্চক বলছেন, বলো কি করবে আচার্যকে? বলেই ফেলো, তোমরা কি করবে, তোমরা কি করতে চাও আচার্যকে নিয়ে? তাই তো ভাবছি কি করা যায়। তাকে নয় আপনিই বলে দিন কি করতে হবে। আমি বলছি তাকে সংযত করে রাখতে হবে। কেমন করে? কেমন করে আবার কি? মত্ত হস্তিকে যেমন করে সংযত করতে হয় তেমনি করে। মত্ত হস্তি মানে পাগলা হাতি। পাগলা হাতিকে কিভাবে সংযত করে? তাকে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়, বা তাকে বেঁধে রাখতে হয়, তাহলে সে সংযত হবে। তার মানে আচার্যদেবকে নির্বাসনে পাঠাতে হবে, বা তাকে বেঁধে রাখতে হবে, তাকে আটকে রাখতে হবে। এইভাবে তাকে চাইছেন মহাপঞ্চক আটকাতে। জয়োত্তম বলছেন, আমাদের আচার্যদেবকে কি তাহলে? হ্যাঁ, তাকে বন্ধ রাখতে হবে, তাকে আটকে রাখতে হবে। চুপ করে রইলে যে পারবে না, তাকে আটকে রাখতে পারবে না। আচার্য প্রবেশ। এই সময়, বৎস, এতদিন তোমরা আমাকে আচার্য বলে মেনেছ, আজ তোমাদের সামনে আমার বিচারের দিন এসেছে। আমি স্বীকার করছি, অপরাধের অন্ত নেই, তার প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। আচার্যদেব এবার স্বীকার করছেন। কি অপরাধ? এই সুভদ্রকে প্রায়শ্চিত্ত করতে না দেওয়ার অপরাধ নয়। তিনি বলছেন, এতদিন তোমরা আমাকে আচার্য বলে মেনে এসেছো,
কিন্তু আজ আমি তোমাদের সামনে এসেছি আমার বিচারের দিন উপস্থিত। গুরু আসছেন আমার বিচারের দিন উপস্থিত। আমি স্বীকার করছি আমার অপরাধের অন্তত। কোন অপরাধ? গুরু এই শিক্ষা প্রতিষ্ঠানকে আচার্যর হাতে তুলে দিয়েছিলেন তাকে অগ্রগতি শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু আচার্য সে কাজ করতে পারেননি। তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানকে সেই 1000 বছর ধরে চলে আসা সনাতন ধর্ম, সনাতন রীতিনীতি, প্রাচীন কুসংস্কারের বেড়াজালে বন্দী করছে। তাই তার আজ বিচারের দিন এসেছে। তার কোনো অপরাধের অন্ত নেই, তার প্রায়শ্চিত্ত তাকে করতেই হবে আজকে। সঞ্জীব বলছেন, তবে আর দেরি করেন কেন? এদিকে যে আমাদের সর্বনাশ হয়। অর্থাৎ সঞ্জীব এই কথাটা বুঝতে পারছে না, উপলব্ধি করছে না আচার্য কি বলতে চাইছেন। সঞ্জীব ভাবছে বোধহয় আচার্যদেব যে সুভদ্রকে বাধা দিচ্ছেন সেই কথাই বলছেন প্রায়শ্চিত্ত করতে হবে, কিন্তু তা নয়। আচার্য এবার বলছেন, গুরু চলে গেলেন, আমরা তার জায়গায় পুঁথি নিয়ে বসলাম। গুরু যেই মুহূর্তে আমার হাতে দায়িত্ব দিয়ে চলে গেলেন, গুরুকে আমরা যখন পেলাম না তখন আমি পুঁথি নিয়ে বসলাম। সেই জীর্ণ পুঁথির ভাণ্ডারে প্রতিদিন তোমরা দলে দলে আমার কাছে তোমাদের তরুণ হৃদয়টি মেলে ধরে কি চাইতে এসেছিলে? অমৃত বাণী। কিন্তু আমার তালু যে শুকিয়ে কাঠ হয়ে গেছে, রসনায় যে রসের লেশ মাত্র নেই। গুরু চলে গেলে তার জন্য আমি পুঁথি নিয়ে বসলাম। তোমরা তরুণ হৃদয় নিয়ে আমার কাছে শিখতে এসেছিলে, কিন্তু আমার নিজেরই তো তালু শুকিয়ে কাঠ। আমি কি শেখাবো? আমি তো নিজেই শিখতে পারিনি। আমি তাই 1000 বছরের পুঁথিকে আশ্রয় করেছিলাম। এবার নিয়ে এসো সেই বাণী, গুরু নিয়ে এসো হৃদয়ের বাণী, প্রাণকে প্রাণ দিয়ে জাগিয়ে দিয়ে যাও। এবার বলছে গুরুকেই আহ্বান করছেন, প্রাণকে প্রাণ দিয়ে জাগিয়ে দিয়ে যাও। সেই সেই বাণী, যে বাণী গুরু দিয়ে গিয়েছিলেন, সেই প্রাণকে প্রাণ দিয়ে জাগিয়ে দিয়ে যাওয়ার বাণী যেন নিয়ে আসা হয়। এই কথাই বলছেন। আসলে এই প্রাণকে প্রাণ দিয়ে জাগিয়ে দিয়ে যাও এর অর্থ কি? এতদিন ধরে আচার্য তার এই যে অচলায়ত, তাতে সমস্ত পুঁথিগত বিদ্যা এবং কুসংস্কারকে আঁকড়ে ধরে থেকেছেন। গুরু আচার্যকে এক আদর্শ শিক্ষাদানের দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু তিনি সেই আদর্শ ছেড়ে পুঁথিকে আশ্রয় করেছেন। তিনি সেই আদর্শকে জলাঞ্জলি দিয়ে পুঁথিকে আশ্রয় করেছেন, পুঁথি নির্ভর হয়ে উঠেছেন। গুরুর আগমন বার্তায় এই যে গুরু আসবেন, আজ তার সেই ভ্রান্তি বা ভুল ভেঙে গেছে। তাই তিনি নিজের তৈরি যে এই অন্ধবিশ্বাস, কুসংস্কার, তার বেড়াজাল ভেঙে সুভদ্রকে প্রায়শ্চিত্তের যন্ত্রণা থেকে মুক্তি দিতে চাইছেন। কিন্তু তার এই হঠাৎ যে এই মতের পরিবর্তন, তা দেখে উপাধ্যায় উপাচার্য সকলে প্রচণ্ড বিস্মিত হচ্ছেন। কেউ তাকে আচার্য বলে মানতে রাজি হচ্ছেন না। এই অবহেলা আচার্য মাথা পেতে নিতে রাজি। তিনি বলছেন যে এতদিন পর্যন্ত যত অপরাধ ঘটেছে সব তার জন্য। তাই তিনি বলছিলেন যে তার এই যে জীবনের প্রকৃত শিক্ষাই তার একদম বাকি রয়ে গেছে, এবং সেই প্রকৃত শিক্ষাই আশ্রমের এই যে তরুণ প্রাণগুলো তার কাছে এসেছে বারবার শিক্ষা নিতে, অমৃতের দীক্ষা চাইতে। তিনি কেবল সেই জরাজীর্ণ পুঁথির বা সংস্কারের বোঝা তাদেরকে চাপিয়ে দিয়েছেন তাদের ঘাড়ে। তাই আচার্য থাকাকালীন সময়ে মানবতার যে এরকম চূড়ান্ত অপমান ঘটেছে অদিনপূর্ণ, তাই এখন গুরুকে আহ্বান করছেন, যিনি এসে প্রাণকে প্রাণ দিয়ে জাগিয়ে দিয়ে যাবেন। গুরুই মানুষের সমস্ত সংকীর্ণতা দূর করে মানবিকতা প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন বলেই তিনি একান্তভাবে বিশ্বাস করছেন। তাই তিনি আহ্বান করছেন সেই গুরুকে, যিনি এসে প্রাণকে প্রাণ দিয়ে জাগিয়ে দিয়ে যাবেন। পঞ্চক ছুটে প্রবেশ করছে। তোমার নববর্ষার সজল হাওয়ায় উড়ে যাক সব শুকনো পাতা, আয় রে নবীন কিশলয়, তোরা ছুটে আয়, তোরা ফুটে বেরো। ভাই জয়োত্তম, শুনছো না? আকাশের ঘন নীল মেঘের মধ্যে মুক্তির ডাক উঠেছে। অর্থাৎ গুরুর আগমন বার্তা যেই মুহূর্তে ধ্বনিত হয়েছে, সেই মুহূর্তে যেন সমস্ত কিছু জরাজীর্ণ যা কিছু আছে, পুরনো সংস্কার রীতিনীতি সব ভেঙে নতুন করে কিছু প্রতিষ্ঠা হবে। আজ নৃত্য করো হে নৃত্য করো বলে পঞ্চক গানে মেতে উঠছেন। ওরে ওরে আমার মন মেতেছে, তারে আজ থামায় কেড়ে, সে যে আকাশ পানে হাত পেতেছে, তারে আজ নামায়। এই যে যখন এই গানে পঞ্চক মেতে উঠছে, সেই সময় কিন্তু জয়োত্তম প্রথমে, পরে বিশ্বম্ভর, পরে সঞ্জীব, তারাও কিন্তু আর থেমে থাকতে পারছে না। তারাও কিন্তু এই নৃত্য গীতে যোগ দিচ্ছে এবং পা মেলাচ্ছে তাদের সাথে। অর্থাৎ সবাই মিলে সমস্ত বাধা বন্ধন ভেঙে যেন সেই নৃত্যের তালে
প্রাণকে প্রাণ দিয়ে জাগিয়ে দিতে চাইছে, মানবতার জয়গান করতে চাইছে। কিন্তু মহাপঞ্চক তো তা নয়। মহাপঞ্চক তো এর সঙ্গে পায়ে পা মেলাতে পারছেন না। তিনি বলছেন, পঞ্চক নির্লজ্জ বানর কোথাকার, থাম বলছি থাম। পঞ্চক গিয়ে যাচ্ছে, ওরে আমার মন মেতেছে, আমারে থামায় কেড়ে। মহাপঞ্চক বলছেন, উপাধ্যায় আমি তোমাকে বলিনি একজটা দেবীর শাপ আরম্ভ হয়েছে? দেখছো কি করে তিনি আমাদের সকলের বুদ্ধিকে বিচলিত করে তুলেছেন। ক্রমে দেখবে অচলায়তন একটি পাথরও আর থাকবে না। অর্থাৎ অচলায়তন যে প্রাচীর দিয়ে তৈরি, যে পাথরের প্রাচীর দিয়ে তৈরি, সেই পাথরের আর প্রাচীরের পাথর একটিও থাকবে না। একজটা দেবীর শাপ শুরু হয়ে গেছে, অভিশাপ শুরু হয়ে গেছে। উত্তর দিকে জানলা খোলায়, উত্তরের বাতাস প্রবেশ করায় সব অশুদ্ধ হয়ে উঠেছে। মহাপঞ্চকের এই পঞ্চক বলছে, না থাকবে না, থাকবে না। পাথরগুলো সব পাগল হয়ে যাবে, তারা কে কোথায় ছুটে বেরিয়ে পড়বে, তারা গান ধরবে। আর কোনো পাথর এখানে থাকবে না, সবাই মুক্ত বাতাসে ভেসে বেড়াবে, মানবতার জয়গান গাইবে। ওরে ভাই নাচ রে, ও ভাই নাচ রে, আজ ছাড়া পেয়ে বাঁচ রে, লাজ ভয় ঘুচিয়ে দে রে, তোরে আজ থামাই কেড়ে। সবাই মিলে আনন্দ নৃত্য কর, সবাই আজ ছাড়া পেয়ে বাঁচ। এই বিধি নিষেধ, সনাতন ধর্ম, রীতিনীতি, সংস্কার সব কিছু বেড়াজাল ভেঙে তোরা সবাই মুক্ত প্রাণের দিশারি হয়ে ওঠ। সমস্ত লজ্জা ভয় গুছিয়ে আজ নিচে ওঠ, তোদের আজ কে থামাবে। মহাপঞ্চক বলছেন, উপাধ্যায় হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি, সর্বনাশ শুরু হয়েছে, বুঝতে পারছো না? ওরে সব ছন্নমতি মূর্খ অভিশপ্ত বর্বর, আজ তোদের নাচবার দিন, আজ গুরু আসবেন, আজ তোদের নাচবার দিন। সর্বনাশের বাজনা বাজলেই নাচ শুরু হয় দাদা। গুরু আসছেন, সর্বনাশে বাজনা বেজেছে তোমাদের, সেই বেড়াজাল আর থাকবে না। চুপ কর লক্ষ্মী ছাড়া। ছাত্রগণ তোমরা আত্মবিস্মৃত হয়েও না, ঘোর বিপদ আসন্ন, সে কথা স্মরণ রেখো। এবার বিশ্বম্ভর, জয়োত্তম, সঞ্জীব থতমত খেয়ে যাচ্ছে, থমকে যাচ্ছে। বিশ্বম্ভর বলছেন, আচার্যদেব পায়ে ধরি, সুভদ্রকে আমাদের হাতে দিন, তাকে তার প্রায়শ্চিত্ত থেকে নিরস্ত করবেন না। আচার্য বলছেন, না বৎস, এমন অনুরোধ করো না। সঞ্জীব বলছেন, ভেবে দেখুন সুভদ্রর কত বড় ভাগ্য, মহাতামস কজন লোক পারে, ও যে ধরাতলে দেবত্ব লাভ করবে। আন্ডারলাইন, ও ধরাতলে পৃথিবীতে দেবত্ব লাভ করবে, অর্থাৎ ও এই প্রায়শ্চিত্ত করে পৃথিবীতে দেবতা হয়ে উঠবে। অর্থাৎ মহাতামস ব্রত, অন্ধকার ঘরে থাকতে হবে, যেখানে আলো বাতাস প্রবেশ করবে না, সেখানে থাকা মানেই আমরা ধরে নিতে পারি নিশ্চিত মৃত্যু। সেখানে তার মানে দেবত্ব লাভ করবে মানে কি, সে কি মৃত্যুর পর দেবতা হয়ে উঠবে সবার কাছে? সেটাই কি ইঙ্গিত দিচ্ছেন রবীন্দ্রনাথ নাট্যকার। গায়ের জোরে দেবতা গড়বার পাবে আমাকে লিপ্ত করো না, আচার্যদেব বলছেন, তোমরা গায়ের জোরে দেবতা তৈরি করো না, তোমাদের জোর খাটিয়ে ওইটুকু ছোট শিশুকে দেবতা তৈরি করতে বলো না। সে মানুষ, সে শিশু, সেই জন্যই সে দেবতাদের প্রিয়। সে মানুষ, সে শিশু, সেই জন্য সে এমনিতেই দেবতাদের প্রিয়। তাকে আর দেবতা করে তুলবার তোমাদের দরকার নেই। জয়োত্তম বলছেন, দেখুন আপনি আমাদের আচার্য, আমাদের প্রণম্য, কিন্তু যে অন্যায় কাজ করছেন তাতে আমরা বল প্রয়োগ করতে বাধ্য হব। হুমকি দিচ্ছে, ছাত্র হয়ে আচার্যকে হুমকি দিচ্ছেন যে আমরা বল প্রয়োগ করতে বাধ্য হব। আপনাকে করো, বল প্রয়োগ করো, আমাকে মেনো না, আমাকে মারো, আমাকে মেনো না। তোমাদের যদি মনে হয় আমাকে তোমরা মানবে না, আমাকে মারতে পারো, আমি অপমানেরই যোগ্য। তোমাদের হাত দিয়ে আমার যে শাস্তি আরম্ভ হলো তাতেই বুঝতে পারছি গুরুর আবির্ভাব। আজকে তোমরা ছাত্র হয়ে তোমরা যদি আমাকে মারো তাহলে আমি বুঝতে পারবো যে আমার শাস্তি আরম্ভ হয়েছে। তোমরা আমার ছাত্র, আমি তোমাদের তৈরি করেছি। আজকে তোমরা যদি আমাকে মারো তাহলে আমি বুঝতে পারবো যে গুরুর আবির্ভাব আসন্ন এবং আজকে থেকেই আমার শাস্তি শুরু। কিন্তু সেই জন্যই বলছি, শাস্তির কারণ আর বাড়তে দেব না, সুভদ্রকে তোমাদের হাতে আর দিতে পারবো না। পারবেন না? না, তাহলে আর দ্বিধা করা নয়। মহাপঞ্চক বলছে, বিশ্বম্বর এখন তোমাদের উচিত ওকে জোর করে ধরে নিয়ে ঘরে বন্ধ করা। ভীরু, কেউ সাহস করছো না, আমাকেই তবে এ কাজ করতে হবে। জয়োত্তম, সঞ্জীব, বিশ্বময়ের সব ছাত্র, তারা কি করে পারবে আচার্যদেবের গায়ে হাত দিতে? এখনকার দিনের ছেলে মেয়েদের মতো নয়। তোমরা দেখো কলেজে কত ঘটনা ঘটছে, কিন্তু তারা তা নয়, তারা কখনোই পারবে না তাদের শিক্ষককে আচার্যর গায়ে হাত তুলতে। কিন্তু মহাপঞ্চক যেন তাদেরকে উস্কাচ্ছে, ভীরু বলে তাদেরকে উত্তেজিত করে তুলছে। জয়োত্তম কিন্তু রেগে যাচ্ছে, ক্রুদ্ধ হচ্ছে মহাপঞ্চকের এই কথায়। কি বলছেন? খবরদার, আচার্যদেবের গায়ে হাত দিতে পারবো না। বিশ্বম্বর বলছে, না না মহাপঞ্চক, ওকে অপমান করলে আমরা সইতে পারবো না।
সঞ্জীব বলছে আমরা সকলে মিলে পায়ে ধরে ওকে রাজি করাবো। উনি আমাদের আচার্যদেব, আমরা ওকে পায়ে ধরে রাজি করাতে পারি। একা সুভদ্রার প্রতি দয়া করে উনি কি আমাদের সকলের অমঙ্গল করাবে? বিশ্বম্বর বলছে এই অচলায়তনে এমন কত শিশু উপবাসে প্রাণ ত্যাগ করেছে, তাতে ক্ষতি কি হয়েছে? ওরা মূর্খ, ওরা জানে না ক্ষতি কি হয়েছে। মানবতার হত্যা ঘটছে, মানুষের হত্যা ঘটছে, নিয়ম মানতে গিয়ে মানুষের মৃত্যু ঘটছে, ওরা মনে করছে কি ক্ষতি হয়েছে। এই সময় বুঝতে পারছে, ওরা উপলব্ধি করছে একদিকে যে আচার্যদেব তাদের গুরু, তার গায়ে ওরা হাত তুলতে পারে না, কিন্তু তাকে তার পদ স্পর্শ করে তারা ওকে রাজি করানোর চেষ্টা করতে পারে, কিন্তু মহাপঞ্চকের কথায় উত্তেজিত হয়ে ওরা তাকে কখনোই হাত তুলতে পারে না, কারণ উনি তাদের ওদের আচার্যদেব। এই বোধটুকু এখনো এই ছাত্রদের প্রতি রয়েছে, ছাত্রদের মধ্যে রয়েছে। এটাই আমরা দেখলাম এই অংশে। এবং আচার্যদেব বিরোধিতা করছেন, তিনি সুভদ্রকে কিছুতেই মহতাবসন্ত করতে দেবেন না। এই অবধি থাকলো অংশ, আমরা নেক্সট পরে দেখব।